নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি চিকেন রোল। তো প্রথমেই আমরা নিয়েছি 250 গ্রাম মতো চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ থেকে 1.5 চামচ মতো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট, আর 150 গ্রাম মতো টক দই। ভালোভাবে এটা হাতে করে মেখে নিয়ে আর 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিলাম। এরপর আমি ময়দাতে একটু ময়ান দিয়ে ভালো করে জল দিয়ে মেখে এটাকেও কিছুক্ষণের জন্য রেস্টে দিলাম। এরপর আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে চিকেনটা ভাজতে দিয়েছি। চিকেনটার মধ্যে থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ছে, তো হাই ফ্লেমেই আছে। এরপর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, নুন তো দেওয়াই ছিল। আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ, যেটা আমি সরু সরু করে কেটে রেখেছিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ ধরে আমি এটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ মশলাটা না ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে নাড়িয়ে যেতে হবে, নাহলে ওই জলটা শুকিয়ে গেছে, এবার নিচে বসে যাওয়ার চান্স আছে। তো গ্যাসের ফ্লেমটা সেজন্য আমি লো করে দিয়েছি। এরপর আমি লেচিগুলো কেটে নেব ময়দা থেকে, আর লেচিগুলো কেটে নিয়ে আমি তেল দিয়ে বেলতে শুরু করেছি। তেল দিয়ে প্রত্যেকটা লেচিকে গোল গোল করে বেলে নেব। এরপর আমি এদিকে ফ্রাইং প্যানটাও তাপতে দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে লো স্টিম করে। এরপর গোল করে করা হয়ে গেছে। এরপর আমি গোল করে বেলে নেওয়ার পরে ফ্রাইং প্যানের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। এরপর এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। আমি একটা ডিমকে ভেঙে অল্প নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। আর এবার এটাকে তেল দিয়ে ভালো করে পরোটাটাকে ভেজে নিয়ে একটুখানি তুলে সাইডে রেখে দেবো। তারপর সেই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দেবো ডিম, যেটা ফেটিয়ে রেখেছিলাম। ডিমটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরোটাটা, আবার দিয়ে দেবো। তারপর এটাকে সোজা করে নেব একবার। তারপর এটাকে এপিঠটাও একটু ভেজে নেব। এরপর ভেজে নেওয়ার পরে আমি টিস্যু পেপার পেতে রেখেছি প্লেটের মধ্যে, সেটার মধ্যে আমি এই পরোটাটা দিয়ে দেবো। এরপর আমি ওপর থেকে যে একটু সস দিয়ে দিলাম। তারপর সসটা ভালোভাবে চামচে করে গোটাটাই মাখিয়ে দিলাম। তোমরা চাইলে সসটা পরেও দিতে পারো। এবার চিকেন কিমাগুলো ভিতরে সব দিয়ে দিলাম। চিকেন কিমাগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো শসা, যেটা আমি গ্রেট করে রেখেছি। তোমরা চাইলে কুচি করেও দিতে পারো। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, আর তারপর তোমরা চাইলে লঙ্কার কুচিও দিতে পারো। যেহেতু আমি চিকেন কিমাতে আমি ঝাল দিয়েছিলাম তাই আর দিইনি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট নুন। বিট নুনটা সম্পূর্ণই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এরপর আমি এটাকে রোল করে নেব। তাহলেই আমাদের চিকেন রোল সম্পূর্ণ রেডি। বাড়িতেই বানাও, বাইরের পুজোর সময় অন্তত বাইরে খাবার কোনো দরকার নেই, এভাবে বাড়িতে চিকেন রোল বানিয়ে টেস্ট করো।